মহালয়ের দিন সকালবেলাই ছিল আমার নেলসের কাজ। এখন থেকে তো প্রায় শুরুই হয়ে গেল, কারণ পুজো যে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর সকালবেলা যে নেলস করে গেছিলো তারই জন্মদিনের জন্য সন্ধ্যেবেলা আমাদের ইনভিটেশন ছিল। আর এদিকে আমার মুখে এত পিম্পল বেরিয়েছে যে আমি মুখে খালি লিপস্টিক ছাড়া আর কোনো কিছু ইউজ করিনি। তারপরে আবার কি সোজা চলে গেলাম বনবিধান ক্যাফেতে, ওইখানেই বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছিল। দিয়েই পরে কেক কাটা আর গিফট দেওয়ার পর্ব শেষ করে আমরা সোজা বসে পড়লাম খেতে, কারণ ওইদিকে পাপায়ের ট্রেনও ধরতে হতো আর এমনিতেও অনেকটা রাত হয়ে গেছিলো। বনবিধান ক্যাফে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। যাই হোক, মেন কোর্সে ছিল বিরিয়ানি। বলবো না বিরিয়ানিটা খারাপ ছিল, যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমার মনে হয়েছিল একটুখানি তেল বেশি। আর আমি সবেমাত্র যেহেতু শরীর খারাপ থেকে উঠলাম, আমার এত বেশি তেল খাওয়াটা উচিত হবে না, সে কারণে অল্প একটুখানি বিরিয়ানিকে বাকিটা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, পাপাই ওর ভাগের বিরিয়ানিটা পুরো খেয়েছে, ওর থেকেও একটুখানি আমি খেয়েছিলাম। যাই হোক, বাড়ি ফেরার পথে গেছিলাম ওষুধের দোকানে, কারণ এত কিছু খেয়েছি, ওষুধ যদি না খাই তাহলে পুজোর সময় আমাকে বিছনাতে শুয়ে শুয়েই কাটাতে হবে। দিয়েই পরে বাড়িতে এসে বাজি ফাটানো শুরু করলাম। বোম আমার এত বেশি ভয় লাগে, ধরিয়ে তো আমি 10 কিলোমিটার দূরে ছুটি। এইদিকে এই ছেলেটার বোমে কোনো ভয়ই নেই।